সুপ্রশিক্ষার্থী, তোমরা যারা ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের গণিতের প্রথম যে অধ্যায় আছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ, তার ভিতরে স্বাভাবিক সংখ্যা বা 1.1 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে সেগুলো সম্পর্কে দেখো বিস্তারিত আলোচনা করছি। প্রথমে দেখো, স্বাভাবিক সংখ্যা মূলত বলতে বোঝায় শূন্য ব্যতীত বাকি সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই যে সংখ্যা চ্যাপ্টারে যে সংখ্যা আলোচনা করতেছে, প্রথমে যদি সংখ্যা কাকে বলে যদি একটু খেয়াল করি, কোনো শব্দ প্রতীক বা চিত্র দ্বারা প্রকাশিত যে গাণিতিক মান কোনো নির্দিষ্ট পরিমাণ নির্দেশ করে এবং গণনা ও হিসাব করতে ব্যবহৃত হয় তাকে সংখ্যা বলে। তাহলে কি বোঝাচ্ছে? কোনো শব্দ প্রতীক বা চিত্র দ্বারা প্রকাশিত যে গাণিতিক মান কোনো নির্দিষ্ট পরিমাণ নির্দেশ করে এবং গণনা ও হিসাব করতে ব্যবহৃত হয় তাকে সংখ্যা বলে। তো অনুরূপভাবে দেখো, সংখ্যা যে আমরা গাণিতিক প্রতীকগুলো ব্যবহার করি, যে পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা হয়। যেমন দেখো, এখানে আলোচনা করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে মূলত পাটিগণিতের এই 10টা প্রতীক দ্বারা সকল চিহ্ন ব্যবহার করা হয়। এখন দেখো, পাটিগণিতে যে সকল চিহ্ন দ্বারা সব সংখ্যা প্রকাশ করা হয় তাদেরকে আমরা সংখ্যা বা অঙ্ক বলি। তাহলে আমরা যদি গাণিতিক ভাষায় হিসেব করি যে সংখ্যা বা অঙ্ক কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যে পাটিগণিতে যে সকল প্রতীক বা সংখ্যা দ্বারা সব সংখ্যা প্রকাশ করা হয় তাদেরকে সংখ্যা বা অঙ্ক বলে। তাহলে এটার পরের প্রশ্ন দেখো, শূন্য ব্যতীত বাকি সকল সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক বা সংখ্যাকে সার্থক অঙ্ক বলা হয়। তার মানে কি বোঝাচ্ছে? শূন্য ব্যতীত বাকি সকল অংশ সার্থক অঙ্ক। তারপর দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 সংখ্যার সক্রিয় বা নিজস্ব মান বোঝায়। তার মানে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এগুলো প্রত্যেকটাই সংখ্যার সক্রিয় বা নিজস্ব মান বোঝায়। তাহলে দেখো, কোনো সংখ্যার অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। তাহলে অঙ্কপাতন কাকে বলে? কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। দেখো এখানে দেখো, আমরা এরপরে আলোচনা করি যে অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। তার মানে কোনগুলা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। তারপর দেখো, দশমিক ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণিত রীতি বলা হয়। প্রশ্ন থাকতে পারে 10 ভিত্তিক বা দশমিক গুণিত রীতি কাকে বলে। তারপরের প্রশ্ন দেখো, সক্রিয় মান যাচ্ছে 10 গুণকত্ব সংখ্যা রীতিতে সর্বাপেক্ষায় ডান দিকের মানে ডান দিক থেকে ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে। এখন সক্রিয় মান কিভাবে প্রকাশ করে সেটা হচ্ছে যে 10 গুণকোত্তর রীতিতে সর্বাপেক্ষায় একদম ডান দিকে যে সংখ্যাটা থাকে, ডান দিকে যে সংখ্যাটা, তার মানে আমরা স্বাভাবিক অবস্থার সংখ্যা লিখি, মনে করো 540, এই 540 লিখলাম। তাহলে এই সংখ্যা যত ডান দিকে একটা করে বাড়বে তখন সেটার সংখ্যাটার মান কি? সক্রিয় মান প্রকাশ করবে। তার মানে কি? একক, দশক, শতক, সহস্র, লক্ষ, নিযুত, কোটি এইভাবে মানগুলো প্রকাশ করবে। তারপর দেখো, প্রাচীন ভারতবর্ষে গণিতবিদগণ সর্বপ্রথম শূন্য এবং দশমিক ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন। তাহলে কারা সর্বপ্রথম শূন্য এবং দশমিক ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন করেন? প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ শূন্য এবং দশমিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন। তারপর দেখো, স্থানীয় মান কাকে বলে? স্থানীয় মান কাকে বলে? সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তার মানে আমরা যদি এখানে 340 লিখি, তাহলে দেখা হচ্ছে এটা হচ্ছে একক, আমরা বলি এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। তার মানে এককে 0, দশকে হচ্ছে 40, শতকে মনে করো 300। তার মানে টোটাল আমাদের দাঁড়ায় 340। এইভাবে সক্রিয় মানটা প্রকাশ করে। কোনো অঙ্ক একাক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। তার মানে দেখো, যদি 1 লিখি, 1-এর পাশে একটা শূন্য লিখি তাহলে 10 হয়, 10-এর পাশে যদি একটা শূন্য লিখি তাহলে 100 হয়। তো দেখো, ক্রমেই সংখ্যা একটা করে ডান দিকে বাড়ছে, বা আমরা বলতে পারি বাম দিকে মানটা সরে যাচ্ছে। তার মানে একক, দশক, শতক হচ্ছে। এখানে যদি আমরা আর একটা শূন্য দিই তাহলে এখানে আমাদের 1000 হয়ে যায়। তার মানে একক, দশক, শতক, হাজার। এবার যখন আর একটা দেবো তখন মনে করো যে এখানে আমার 10,000 হয়ে যাবে। এইভাবে সংখ্যাগুলো বাম দিকে সরে গেলে সক্রিয় মানের 10 গুণ করে বৃদ্ধি পায়। তারপর দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয় তাকে আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলা হয়। দেখো, আমাদের দেশীয় রীতিতে প্রথমে 3 সংখ্যা পর পর কমা বসায়। রীতিতে প্রথমে কি করি? 3 সংখ্যা পর একটা কমা বসায়, তারপরে 2 সংখ্যা ধরি। তার মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইগুলা। তারপরে আবার 3 সংখ্যা, তারপর 2 2। তারপরে দেশীয় পদ্ধতিতে প্রথমে 3 2 2 3 2 2 এভাবে হিসাব করা হয়। কিন্তু যখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব করবো তখন কি হবে? তখন একক, দশক, শতক একটা অংশ থাকবে, তারপরে মনে করো যে এই হাজার,
সহস্র, লক্ষ একটা ভিতর থাকবে, তারপরে 3 করে ধরা হবে। মানে আন্তর্জাতিক পদ্ধতিতে 3 সংখ্যা পরপর আমাদের কি কমা বসানো হয়। তাহলে 3 সংখ্যা পরপর প্রথম 3টা হচ্ছে একক দশক শতক, পরের 3টা হচ্ছে হাজার হিসেবে হিসাব করা হয়, তারপরের 3টা হচ্ছে মিলিয়ন, তারপরের 3টা বিলিয়ন হিসেবে হিসাব করা হয়। তো এটা হচ্ছে মূলত আমাদের আন্তর্জাতিক গণনা পদ্ধতি।